আমরা ঘুরতে গিয়েছিলাম সুন্দর একটি জায়গায়, তারই কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। দরখাস্ত লিখে নেওয়ার জন্য ও আমার কাছে পৃষ্ঠা দিয়ে বলছে আমাকে একটি দরখাস্ত লিখে দাও। কিছুদিন অসুস্থ থাকার কারণে সে সঠিকভাবে মাদ্রাসায় যেতে পারেনি। এখন সে মাদ্রাসায় গেলে হুজুর অবশ্যই তার কাছে জানতে চাইবে সে কেন মাদ্রাসায় আসে। সেই জন্যই সে আমার কাছ থেকে সুন্দর করে দরখাস্ত লিখে নিতে চাইছে। আমিও বসে গেলাম তাকে সুন্দর করে দরখাস্ত লিখে দেওয়ার জন্য। ভিডিওতে দেখতেই পাচ্ছেন তার পছন্দ মতো পেজে আমি তাকে দরখাস্ত লিখে দেব। সে তার জন্য সুন্দরভাবে পেজটিকে রেডি করছে। দরখাস্ত লেখার জন্য আমি পেজটির উভয় পাশে ভাঁজ করে নিলাম এবং লেখা শুরু করলাম। সকল বিষয়বস্তু তুলে ধরে আমি সুন্দর করে তার অসুস্থতার জন্য ছুটির একটি আবেদনপত্র তাকে লিখে দিলাম। আরও একটি বিষয় হলো আমার হাতে প্রচণ্ড সকাল থেকে ব্যথা করছিল, কিন্তু বাচ্চাকে তো লিখে দিতেই হবে, তাই হাতের লেখায় একটু সামান্য এলোমেলো রয়েছে, মানে সুন্দর হয় নাই। সো আপনারা এই বিষয়টিকে সামান্য একটু স্কিপ করে যাবেন। সুন্দর করে অবশেষে পত্রটি লেখা সম্পন্ন করার পর আমি ওর রোল এবং তারিখ সুন্দরভাবে বসিয়ে দিচ্ছিলাম। তো এই যে এইটাই হচ্ছে আমার ফিনিশিং পত্র। এতক্ষণে আপনারা অবশ্যই ভাবছেন আমরা তাহলে ঘুরতে কখন গেলাম। আসলে আব্দুল্লাহ মাদ্রাসা থেকে আসার পরে একটু মন খারাপ করেছিল, ওর কিছুই ভালো লাগছিল না। আমি জিজ্ঞেস করলাম কেন মন খারাপ করে আছো? ও বলছে আমি তো অসুস্থ ছিলাম, এখন যদি একটু আমাকে ঘুরতে নিয়ে যাও আমার হয়তো মন ভালো হবে। ওর মন ভালো করার জন্যই আমরা ঘুরতে গিয়েছিলাম। কোনো রকম কোনো প্রস্তুতি ছাড়াই সবাই রেডি হয়ে চলে যাচ্ছিলাম বেড়ানোর উদ্দেশ্যে। মোটরসাইকেলটা সুন্দর করে উনি বের করে নিচ্ছিল যাতে করে আমরা খুব দ্রুত করে ঘুরতে যেতে পারি। অবশেষে আমরা ব্রিজের উপরে চলে আসলাম। আসলে আমরা যতই শহরের চার দেয়ালের ভিতরে থাকি না কেন, মাটি, মানুষ, গাছপালা এবং প্রকৃতির সাথে কোথাও না কোথাও আমাদের একটা সম্পর্ক জুড়েই রয়েছে। তাই যখনই খুব বেশি খারাপ লাগে দেখবেন প্রকৃতির সাথে মিশে যেতে খুব মন চায়। তো আমাদেরও সেম অবস্থা, যখন আমরা অনেক বেশি খুশি থাকি এবং মন খারাপ খুব বেশি থাকে তখনই আমরা চলে যাই গাছপালা এবং প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাতে এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। ব্রিজের উপর হাঁটছিলাম এবং চিন্তা করছিলাম কি অপূর্ব সৃষ্টি আল্লাহ তাআলার। এদিকে জেলে ভাই মাছ ধরার পরে তার জালটাকে সুন্দরভাবে রৌদ্রতে বিছিয়ে দিচ্ছিল। আমাদের কুটুবাবু আব্দুর রহমান, সে অনেক ছোট কিন্তু তারও বরাবরই প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। যখনই আমরা ওকে নিয়ে বাইরে বের হই না কেন ও কখনো ডিস্টার্ব করে না। ও সবসময় শান্তশিষ্ট এবং ভদ্রভাবে থাকে এবং আশেপাশের দৃশ্য দেখার চেষ্টা করে। এটা আমাদের অনেক ভালো লাগে এবং ও এটা মনে হয় খুব এনজয় করে। আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম এটি কিন্তু নির্জন কোনো রাস্তা না, এখানে অনেক বেশি জনসংখ্যার আনাগোনা। এটা খুব বেশি চওড়া না হলেও এখানে অনেক বেশি পরিমাণে গাড়ি যাওয়া আসা করে, এর জন্য এটি দেখতে আরও বেশি ভালো লাগে। ঘোরাঘুরি শেষে আমরা ডিরেক্ট চলে গেছিলাম সামিয়ামিতে, এখানে কিছু খাওয়ার জন্য। কিছু খাবার বাসায় নিয়ে এসেছিলাম। অতিরিক্ত ক্লান্ততার কারণে সে ভিডিও ক্লিপটি নেওয়া হয়নি। এদিকে বানাচ্ছিলাম আইসক্রিম, এতে দেওয়া রয়েছে নারকেল, খেজুর, বাদাম, দুধ এবং চিনি, যা সুন্দর করে জাল করে নিয়ে মালাই আকৃতিতে সুন্দর করে আমরা সবগুলো আইসক্রিম বক্সে সেট করে নিচ্ছিলাম। যদিও এখন আমরা এটি খাবো না, তবে বানিয়ে রাখছি, পরবর্তীতে খাবো। এখন আবহাওয়া অনেকটাই খারাপ, কখনো বৃষ্টি হচ্ছে কখনো অতিরিক্ত গরম, এই জন্য আইসক্রিমটা বানিয়ে রাখছি। যখন আবহাওয়া অনেক ভালো হবে মন মাইন্ড ফ্রেশ করার জন্য আইসক্রিম খাবো। মাইন্ড ফ্রেশ করার জন্য কিছু পছন্দের খাবার, ঘোরাঘুরি এবং সবার সাথে সুন্দর আচরণে যথেষ্ট। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে? আমরা প্রতিদিন যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।